আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ ৪ সংসদ আসনে কালীগঞ্জ উপজেলার আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে। সকালে আমরা এখানে সে নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা সকালে এখানে এসেছিলাম তার সংবাদ সংগ্রহ করার সময়। পাশেই হঠাৎ করেই এখানে যে নেতাকর্মীরা ছিল তারা হঠাৎ করে এখানে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। দৌড়ে গিয়ে তাৎক্ষণিক এখানে আসার পরে জানতে পারলাম যে তারা টিভিতে মাধ্যমে জানতে পারলো যে আনারের মৃতদেহ উদ্ধার হয়েছে। কলকাতা থেকে তার একটি তার মৃতদেহ পাওয়া গেছে। এই ঘটনার পরে এখানে তার নেতাকর্মীরা যারা আছেন তারা সবাই এখানে জড়ো হতে থাকেন এবং কান্নায় ভেঙে পড়েন। তাদের সাথে কথা বলে তাৎক্ষণিক জানতে পেরেছি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতে যাওয়ার 10 দিন পর আজ বুধবার সেখানে কলকাতার নিউ টাউন এলাকার হোটেলে সঞ্জিতা গার্ডেনে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এমনটাই এখানে স্থানীয়রা যারা আছেন নেতাকর্মীরা আছেন তারা এখানে জানান। আমি এখন দাঁড়িয়ে আছি আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে। আপনারা দেখছেন বাসভবনের সামনে এখানে তাদের বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছে। দেখি একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি। তার স্বজনরা হয়তো এখানে হাজার করছে, একটু জানার চেষ্টা করি কি হয়েছে, একটু জানার চেষ্টা করি। এরম এমপি সারা বাংলাদেশে আমরা খুঁজে পাবো না। আমাদের এমপি গরিব দুঃখী মানুষের ধারে থাকে। আমাদের এমপির অপরাধ এমপি আমাদের এমপি এরম এমপি আমরা কোনো জায়গায় পাবো না, সারা বাংলাদেশে খুঁজে পাবো না। ছেলে সন্তান নেই, দেখেন আনারের মৃতদেহ উদ্ধার হওয়ার সংবাদ শুনেই তারা তার বাসভবনের সামনে হাজারি করছে। আপনি কি জানতে পারছেন? ওই জায়গায় মেরে রেখে দিয়েছে। আমরা আশাবাদী ছিলাম সরকারের, ওই দেশের সরকার আমাদের এমপি ফিরে যাবে। ওখান থেকে বেরিয়ে ডাক্তারের কাছে ওই সময়টা ওইটা ফোন দিয়েছে, ওই ব্যবসার কাছে ফোন দিয়েছে। এবার গিয়েছে ট্যাক্সিতে নেমে দেখে যে হচ্ছে বাংলাদেশে ওর সাথে কথা বলছে। ওই সে ট্যাক্সিওয়ালা ধরেছে, ট্যাক্সিওয়ালা ধরে কছে আমার ট্যাক্সিতে নেমে একটা বাঙালি লোকের সাথে কথা বলছে। আমি তারপর তো জানি কথাবার্তা শুনে বোঝাকে আপনারা দেখতে পাচ্ছেন তার আনার বাসভবনের নিচেই স্বজনরা এভাবে আহাজারি করছেন। তার মৃতদেহ উদ্ধার হওয়ার সংবাদ শুনেই তারা বলছেন যে আমরা দেশের সরকারের কাছে চেয়েছিলাম যে তাদের ভাইকে বা তাদের নেতাকে হচ্ছে সুস্থভাবে সঠিকভাবে তারা সুন্দরভাবে ফেরত যায়, কিন্তু তার মৃতদেহ তারা ভেঙে পড়ছে। খুবই উত্তেজিত। এর আগে আমি আছি আনোয়ারুল আজিম আনার এমপির বাসভবনের সামনে আছে এই মুহূর্তে। দেখেন এখানে তার মৃত্যুর সংবাদে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে হয়েছে। বিভিন্ন এলাকা থেকে তার নেতাকর্মীরা চলে আসছে। আমি দেখে আর কথা বলার একটু চেষ্টা করি, এখানে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, এখানে যে আসছেন এখানে আপনি কি জানেন একটু বলবেন তো? আমি কিছুদিন আগে শুনলাম যে আমাদের এমপি সাহেব মারা গেছে, এটুকুই শুনলাম। এতটুকু শুনে আপনি এখানে বেড়াতে আসছেন। কিভাবে কি মারা গেছে বলতে পারলাম না। স্ট্যান্ডে শুনলাম 10 মিনিট আগে, কিন্তু আসতে আধা ঘন্টা। এর পরিবারে কলকাতা থেকে সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করছি, একটু গিয়ে ওখানে দেখি কি তথ্য একটু দেওয়া যায়। আমি আপনাদের জানাই আনোয়ারুল আজিম আনার গত 12ই মে রোববার দুপুরে
আনার চিকিৎসার জন্য দর্শনের গেদে বর্ডার দিয়ে ভারতের কলকাতায় যান। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ 4 আসনে টানা 3 বারের সংসদ সদস্য এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। ভারতে তার মরদেহ উদ্ধারের সংবাদ পরপরই দলীয় কার্যালয়ে এভাবে উপস্থিত হয় শত শত মানুষ। এখানে তার সংবাদে উপস্থিত হন এবং কান্নায় ভেঙে পড়েন তারা। আমি একটু ভিতরের দিকে যাচ্ছি, দেখাচ্ছি। সেখানে পৌঁছে পশ্চিমবঙ্গের বাহারনগর থানার অন্তর্গত মণ্ডপপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরে ওই দিনই 13ই মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান 15ই মে বাহারনগর বাসিন্দার গোপাল। ডাক্তার দেখাতে বের হয়ে যাওয়ার এরপরে উনি দুপুরে তাকে বলে যান যে সে দুপুরে খাবে না, একবারে রাত্রে এসে তার ওখানে বাসায় এসে খাবে। তারপর থেকে তাকে আর পাওয়া যায় না, তারপর থেকে নিখোঁজ হয়ে যান আজিম আনার। এরপর পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাকে ফোন করে কখনো পাওয়া যায় না। এর পরে 18ই মে থানায় একটি মিসিং ডায়েরি করে এমপির পরিচিত ভারতের বাহারনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস, গোপাল বিশ্বাস সেই হিসাবে এরপর তার আনারের কন্যা ডিবি কার্যালয়ে যান। তার বাবার সন্ধান না পেয়ে ডিবি কার্যালয়ে ছুটে যান। সেখান থেকে আজকে এখানে দেখি আহাজার করছে, আমি একটু দেখি। আমার বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, আমার অভিভাবক আমার ভাই, আমার মাথার মাথায় সাদা চলে গেল গো। ও ভাই, তোমার বিনা হুকুমে আমি কোনো কাজ করি ভাই। ও ভাই, তোমার জন্য ভাই আপনারা কখন জানতে পারেন যে উনি মারা গেছে? আপনারা কখন জানতে পারেন, কিভাবে জানতে পারেন? 11:30 থেকে জানলাম। কি জানতে পারছেন? ফোনের মাধ্যমে জানলাম যে ভাই কলকাতায় মারা গেছে পশ্চিমবঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে এখানে শত শত মানুষ এখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা, এবং সবাই সাইডে কী অবস্থা সেটা জানার চেষ্টা করছেন। সেই সাথে আমরা একটা তথ্য জানতে পেরেছি, ইন্ডিয়া থেকে হত্যাকাণ্ড ঘটনায় ওখানে দুজনকে ইন্ডিয়ান পুলিশ আটক করেছে, দুজন ব্যক্তিকে আটক করেছে বলে এখান থেকে স্থানীয়রা বলছেন। আমি একটু সাইডে যাই, দেখাচ্ছি আপনাদের যে এখানে যে আজিম আনার, এটা উপজেলা আওয়ামী লীগ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এটা অফিস। আপনারা আজিম আনারের ছবি দেখতে পাচ্ছেন, উপজেলা কার্যালয়ের অফিসের সামনে থেকে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তার নিচেই এখানে অনেক লোক তার মৃত্যুতে সবাই ভেঙে পড়েছেন। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, একটু দেখি ভিতরে গিয়ে। এখানে দেখেন আরে না, বৃহস্পতিবারে ভেঙে দিয়েছে ওরা, মেরেছে মুজাফফরবাদী পরে এসে ওরা এই জায়গায়। আপনারা কি জানেন একটু বলেন তো? আমরা সংবাদে জানতে পারছি সে ওই জায়গায় মারা গেছে, এর থেকে বেশি কিছু জানি না। দেখেন সবাই আহাজারি ভেঙে পড়েছে, আজিম আনারের মৃত্যু সংবাদে সবাই ভেঙে পড়ছে। আমরা তো সপ্তাহে একদিন দেখা করেছি, বললাম আমার সিগনেচার 24 ঘন্টা নিয়ে বেরিয়েছে। বললাম আমার চাচার কিভাবে খুন করলো, আল্লাহ আল্লাহ কি ষড়যন্ত্র করেছে, আল্লাহ কি ষড়যন্ত্র করেছে, আল্লাহ আল্লাহ কি ষড়যন্ত্র করেছে, আল্লাহ 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 আমাদের বাপের থেকেও বেশি ভালোবেসেছে, আল্লাহ 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 কি করতে
দেখে তাদের নেতার মৃত্যুর সংবাদে সবাই ভেঙে পড়েছে। এখানে সবাই বসে আছেন। কত কিছু নামবো মনে করি আলাদা খাতি টেবিলি বসায় খাতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু কালীগঞ্জ যেহেতু 4 কালীগঞ্জ সংসদীয় আসনের এমপি আজিম আনার, তিনি কলকাতায় চিকিৎসার জন্য গেছিলেন। ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হয়েছিলেন গত 12 মে। তিনি ভারতে যান চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তার একজন পরিচিত একজন বন্ধুর বাড়িতে ওঠেন, সেখান থেকে তিনি নিখোঁজ হন। তারপরে আজকে তার মৃতদেহ উদ্ধারের খবর শুনে এখানে নেতাকর্মীরা করছে তার বাসায়। তবে এখানে তার স্ত্রী সন্তান কাউকেই দেখা যায়নি এখনো পর্যন্ত। এখানে আসছে, আমরা আরেকটু আপনাদের নিয়ে যাচ্ছি, আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি। আনারের বাসভবন দেখতে পাচ্ছেন আপনারা। আনার এ বাড়িতেই তিনি থাকতেন। আনার তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে এই বাড়িতে তিনি বসবাস করতেন। কিন্তু ওই বাড়িতে এখন বর্তমানে কেউই নাই। তার স্ত্রী সবাই এখানে কাউকে পাওয়া যাচ্ছে না, তারা সম্ভবত ঢাকাতে আছে সম্ভবত। আমি আরেকটু ভিতরে যাচ্ছি, দেখা যাক আর কারোর সাথে কথা বলতে পারি কি না। আমরা একটু শুনতে পাচ্ছি, একটু বলেন। হ্যাঁ বলেন কি আছে? মেরে ফেলাইছে। আল্লাহ আল্লাহ, আমরা তার ফাঁসি চাই, টাকার দেখে দিকে এখানে আমাদের এখানে আসছেন, এখানে সেই সব দেশের কথা বলছেন, তারা ভেঙে পড়েছেন। আজিম আনারের মৃত্যু সংবাদ এখানে নির্বাহী অফিসার এখানে উপস্থিত এসেছেন। উপস্থিত হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন। আজিম আনারের মৃত্যু সংবাদ এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে রয়েছে। তারা বিভিন্ন তার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন নেতা কর্মীরা এখানে চলে এসেছেন। শুটে থাকে ছিল এখন তার এখানে একটু করে বলি যে একটা বিষয় এখানে সাধারণ মানুষের প্রথমে জানতে পেরে গেছে আনারের দেহ কয়েক টুকরো করা হয়েছে বলে অনেকেই এখানে বলছেন। তারা অনেকেই বলছেন। আমরা একটু দেখি, একটু দেখাচ্ছি আপনাদের। একটু প্রশাসনের সাথে কথা বলা যায় কিনা একটু চেষ্টা করবো। একটু দেখেন, একটু জোরে জোরে বলেন কি অবস্থা আপনারা জানতে পারছেন? সংবাদ মাধ্যমে যেটা জানতে পারছি, একটু জোরে জোরে। একটা ভাড়াটিয়া ফ্ল্যাট, কোন এক্সাইজ অফিসারের বাসা, সেখানে ভাড়া নিয়েছিল। ওই ভাড়া ফ্ল্যাটে এটা ঘটনা ঘটছে। এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে এই লাগবে, ক্যামেরা লাগবে, আসেন না?
এখানে দেখলেন আনার এমপি বাসা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের অপোজিটেই তার বাসা। তিনি এখানেই বসবাস করতেন এবং তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। চিকিৎসার জন্য গিয়ে 12ই মে তিনি ভারতে যান। পরবর্তীতে ওখানে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী কন্যা ঢাকাতে অভিযোগ জানান তার বাবা নিখোঁজ হয়েছে ডিবির কার্যালয়ে জানান। এরপর থেকে বিষয়টা গণমাধ্যমে যখন বিষয়টা আসে তখন দেশব্যাপী একটা আলোচনার সৃষ্টি হয়। তার প্রেক্ষিতে সবাই যখন চিন্তিত থাকে এর মধ্যে আনারের মোবাইল থেকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে তার পরিবারের কাছে খুদে বার্তা পাঠিয়েছেন যে তিনি ভিআইপিদের সাথে আছেন, ভালো আছেন, ব্যস্ত আছেন, তিনি ফিরে ফোন দেবেন, এসব কথা বলছেন। কিন্তু পরিবার তার সাথে একাধিকবার যোগাযোগ চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেননি। তো এভাবে আজ 10 দিন অতিবাহিত হওয়ার পরে আজ সকালেই জানতে পারেন যে আনারের মৃতদেহ উদ্ধার হয়েছে। আনারের মৃতদেহ হচ্ছে যে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে কলকাতা নিউ টাউন এলাকার হোটেল সঞ্জিতা গার্ডেন থেকে তার মৃতদেহ উদ্ধার করে এমনই জানা যাচ্ছে। এখান থেকে এখন জানা যাচ্ছে। আমি তাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আরেকটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন আধারি করছে যে আনার একাই তিনি বেড়াতেন, কোনো পুলিশ প্রোটেকশন নিতেন না। তিনি এলাকায় তারা সংসদীয় এলাকায় তিনি একাই বেড়াতেন। বিভিন্ন সময় মোটরসাইকেলে করে তিনি গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন এবং সাধারণ মানুষের খুব পছন্দ খোঁজখবর নিতেন বলে এমনটাই জানাচ্ছেন। এই জন্য সবাই কান্নায় ভেঙে পড়েছেন, সবাই যেতে পারছেন। আমাদের সাথে মিটিং টাকা পয়সা সব দিতে এইবারটা 70 টাকা গেল, এইবারটা 70 টাকা গেল। কেন
হ্যালো, জি আপু, জি আচ্ছা জি। আপনারা বিচার চান কি? প্রধানমন্ত্রীর কাছে আমাদের মালিকদের মাথা দিয়ে দিয়েছে, এতদিন আটকে দিয়েছে। প্রধানমন্ত্রী কেন শাস্তি দেখাতে খুঁজে পেল না? কেন খুঁজে পেল না? কি জন্য যে মোদি কেন খুঁজে পেল না? একটা মানুষকে গুম করে দেখলো, কেন খুঁজে পেল না? আমার শোনাই গেছে, আমাদের শোনাই যাবো চলে গেল, কিভাবে চলে গেল? টাকা পয়সা অর্থ সম্পদ ছাড় নিয়ে যেত, আমার জামাটা ফিরিয়ে দিত। কেন ওইভাবে গেল? কেন ওইভাবে নিয়ে গেল? সে তো কোনো ক্ষতি করেনি মানুষের, বিচার দাবি করছে। আপনারা দেখতে পারলেন যে তার পরিবার নিচে আহাজারি করছে এবং তারা দাবি করছে যে এই হত্যাকাণ্ডের পিছনে বাংলাদেশের অনেকে জড়িত থাকতে পারেন, বাংলাদেশে জড়িত থাকতে পারেন। মোদী সরকারের কাছে তারা বিচার চাচ্ছেন, বাংলাদেশ সরকারের কাছে তারা বিচার চাচ্ছেন। স্বজনরা এখানে বিচার চাচ্ছে। সর্বশেষ একটু চেষ্টা করি যে এখানে পুলিশ সদস্য আছেন। ভারতের এক্সাইজ অফিসারের একটা খারাপ আশায় ডেড বডি পাওয়া গিয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত তাকে আমরা যেটা শুনেছি যে ওই বাড়িটি নাকি ফ্ল্যাটটি তার বন্ধু গোপালের, এবং ওই বাড়িটি থেকে টুকরা টুকরা মৃতদেহ উদ্ধার হয়েছে। তো ঠিক কি কারণে তাকে হত্যা করেছে এখন পর্যন্ত আপনারা জানতে পারছেন কিনা? না, এই ব্যাপারে কিছু জানতে পারি। এই ব্যাপারে আপনার জিডি হয়েছিল কবে এবং কেন জিডি করা হয়েছিল সেই বিষয়টা একটু বলেন। জিডি হয়েছিল গত 19 তারিখ। জিডিটা হয়েছিল তার ভাই, আমাদের এমপি মহোদয়, উনি আমার ভাই জিডিটা করেছে। উনি চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তারপর থেকে 13 তারিখের পর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে বিষয়টা দাঁড়িয়ে। আপনারা কি কোনো জিডির এগেনস্টে কোনো ব্যবস্থা নিয়েছেন? জিডি জিনিসটা আমরা দেখছি, ঠিক আছে। আপনারা দেখতে পারলেন এখানে জিডি করা হয়েছে। এখানে জিডির এগেনস্টে কালীগঞ্জ থানা পুলিশ একটি ব্যবস্থা নিয়েছেন, ওটাই জানালেন তিনি। যাই হোক, এখন সর্বশেষ এখানেই শেষ করছি। যেমন স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।